মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুঝেছেন কিনা জানি না, তারপরও ক্যামেরাতে দেখানো হচ্ছিল তিনি মন খারাপ করে আছেন। অবশ্যই মন খারাপ হওয়ারই কথা, কেননা শুরু থেকেই রীতিমতন ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। নিজেদের রিদম হারিয়ে ফেলেছে পাকিস্তানি ব্যাটসম্যানদের কাছে। শুরু থেকেই ব্যাটিং করতে নেমে পাকিস্তানি ব্যাটার মাস সাদাকাত বাংলাদেশি বোলারদের উপর ব্যাপকভাবে চড়াও হয়। নাহিদ রানা বলেন, তাসকিন আহমেদ বলেন, মুস্তাফিজুর রহমান বলেন, কাউকেই তিনি ছাড় দেননি। টি-20 স্টাইলে মাঠের ওপর রেখেছিলেন সবসময়, যেখানে আজকে প্রকৃতিও যেন বাংলাদেশকে সঙ্গ দিচ্ছে না। ইনিংসের সপ্তমতম ওভারে উইকেট পাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের। নাহিদ রানার করা ডেলিভারিতে পরাস্ত হয়েছিলেন সাহেবজাদা ফারহান। তবে আম্পায়ার আউট দিলেও পাকিস্তান রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে গিয়েছেন। তাতে বাংলাদেশি আম্পায়ারকে শুরুতেই মাপ চেয়ে নিতে হয়, আর এতে পাকিস্তানি গ্যালারিতে পাকিস্তানি সমর্থকদের উদযাপন ছিল দেখার মতো। এরপর ইনিংসের অষ্টমতম ওভারের ঘটনা, তাসকিন আহমেদের করা ডেলিভারিটি মাস সাদাকাত ব্যাট চালিয়ে দিলে উইকেটের পেছন থেকে লিটন কুমার দাস বলটি ধরেই সজোরে আবেদন জানান। তাসকিন আহমেদও আবেদন জানান, কিন্তু আম্পায়ার এ যাত্রায় সাড়া দেননি। পরবর্তীতে লিটন কুমার দাস মেহেদী হাসান মিরাজকে ডেকে বলেন, তুই রিভিউ নে, এটা 100% আউট। আমি নিজের কানে শুনেছি, তুই প্লিজ রিভিউ নে। বাধ্য হয়ে মেহেদী হাসান মিরাজ রিভিউ নেন এবং পরবর্তীতে দেখা যায় বলে ব্যাটে কোনো সংযোগই নেই। অনেক ফাঁক অর্থাৎ বেকুবের মতো একটা রিভিউ নষ্ট করল বাংলাদেশ। তাতে রীতিমতন হতাশ তাসকিন আহমেদ, হতাশ গ্যালারিতে মির্জা ফখরুল পর্যন্ত। এরপর মাত্র 31 বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন মাস সাদাকাত। দারুণ ব্যাটিং করেছেন এই ব্যাটসম্যান। 4 ছক্কার ফুলঝুরিতে মুহূর্তেই ততক্ষণে পাকিস্তান পৌঁছে গেছে 10 ওভারেই 85 রানে। পাকিস্তানি ব্যাটাররা যেভাবে শুরু করেছে তাতে বাংলাদেশি বোলাররা রিদম হারিয়ে ফেলেছে। তাদের মেন্টালি সিদ্ধান্ত কাজ করছে না, রিভিউ নষ্ট হচ্ছে, মানে সব দিক থেকেই শুরু থেকেই একেবারে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। তো প্রিয় দর্শক, আজকে কি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।